আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাবের শাসন আমলের একটি ঘটনা। ইসলামিক ভয়েজ। অনেক দিন ধরে মসজিদুল আকসার শহর জেরুজালেম অবরোধ করে রেখেছে মুসলিমরা। আর থাকতে না পেরে শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার। মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা। শর্ত একটাই, সে অঙ্গীকার করতে হবে খলিফা উমর ইবনুল খাত্তাবকে। শহরের চাবি তারা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে। রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেললেন না বিচক্ষণ শাসক উমর। মদিনা থেকে রওনা হলেন জেরুজালেমের দিকে। পথের দূরত্ব 900 কিলোমিটারেরও বেশি। সাথে তার ব্যক্তিগত ভৃত্য আর একটি উট। সরকারি কাজে যাচ্ছেন, কোথাও দুটো তাগড়া উট নিবেন, তার বদলে নিয়েছেন এমন একটি দুর্বল উট যে দুজনকে একসাথে নিতেই পারে না। শুল্ক মুক্ত গাড়ি এনে বিক্রি করা মানুষগুলো আমাদের নেতা। আমরা কিভাবে বুঝবো একজন সত্যিকার মুসলিম দেশকে কিভাবে ভালোবাসে, জনসাধারণের অর্থ কিভাবে আগলে রাখতে হয় তা আমাদেরকে কে বোঝাবে? যা হোক, পথিমধ্যে ভৃত্যের সাথে উমারের একটি চুক্তি হলো। একজন যখন উটের দড়ি ধরে পথ চলবে, আরেকজন তখন উটে বসে বিশ্রাম করবে। কোথাও বিশাল এক ভূখণ্ডের শাসক আর কোথায় একজন সাধারণ ভৃত্য। মানুষ হিসেবে অধিকারের দিক দিয়ে কিন্তু দুজনই সমান। কষ্টকর এক সফর শেষ, এবার জেরুজালেমে ঢোকার পালা। অবরোধকারীরা মুসলিম সৈন্যবাহিনীর তো ঘটনা দেখে চোখ কপালে। তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে এরা অনেক শ্রদ্ধা করে, ভয় করে, সম্মান করে। আপনি যদি এভাবে উটের দড়ি নিয়ে হেঁটে শহরে ঢুকেন তাহলে এরা কি ভাববে? আপনার সম্মান কোথায় থাকে আর আমাদের সম্মানই বা কোথায় যায়? সারা রাস্তায় এভাবে এসেছেন ভালো কথা, এখন অন্তত আপনি উটের পিঠে বসুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার উপর রাজি খুশি থাকুন। বোঝাতে চাইলেন যে এই ভৃত্যের সাথে তার যে চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে যখন সে হেঁটে এসেছে, উমর তখন বিশ্রাম করেছেন। এখন তার বিশ্রামের সময় যদি উমর না হেঁটে আবার উটের পিঠে চড়েন তবে তো সে চুক্তি ভঙ্গ করল, বেইনসাফি করল। এক ভৃত্যের সাথে যে চুক্তি রাখতে পারে না, এক শহরের চুক্তি সে কিভাবে রক্ষা করবে? নিজের কাছের মানুষের প্রাপ্য যে দিতে পারে না, সে এত দূরের মানুষদের প্রাপ্য কিভাবে দেবে? সবাই কি ভাববে এই ভয় যে করে, আল্লাহ কি ভাববে সেই ভয় সে কখন করবে? তিনি বললেন, আমরা এমন জাতি যাদের কোনো অস্তিত্ব ছিল না, সম্মান ছিল না। আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আমরা যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আমাদের আবার লাঞ্ছিত করবেন। মুসলিম সেনাপ্রধানরা নিশ্চুপ হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশি ধরে হেঁটে ঢুকলেন জেরুজালেমের শহরের প্রবেশ পথে। শহরের মানুষেরা ভুল বুঝে উটের পিঠে বসা দাসকে অভিনন্দন জানালো। তাদের বুঝিয়ে বলা হলো, উমর আসলে সামনে দড়ি ধরে হেঁটে আসা মানুষটির নাম। বোঝানো হলো কেন তিনি এ কাজ করেছেন। শহরের মানুষেরা বুঝে গেল ইসলাম কি। ভয় বদলে গেল শ্রদ্ধায়, বিরক্তি বদলে গেল ভক্তিতে, সবচেয়ে যে ঘৃণা করত তারও মাথা নুয়ে গেল সম্মানে। যে আল্লাহর কাছে সম্মান চায়, আল্লাহ তাকে সবার সামনে সম্মান দেন। আর যে অন্য মানুষের পা চেটে সম্মান চায়, আল্লাহ তাকে অপমান, অপদস্থ আর লাঞ্ছনায় ডুবিয়ে দেন। যে চোটপাট আর বাহাদুরি করে সম্মান চায় তাকে আল্লাহ ঘৃণায় ভাসিয়ে দেন। যে টাকার পাহাড়ে উঠে সম্মান চায়, আল্লাহ তাকে এমন দারিদ্র
এনে দেন, যেন সেই বেচারা সারা জীবন যা টাকা কামাই করে কিন্তু তার অভাব মেটে না, সম্মানও তো জোটে না। সম্মান পেতে হলে ইসলামকে মানতে হবে। লোক দেখানো পপুলার ইসলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি ইসলাম। যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্র্যাকটিক্যালি তা করে দেখিয়ে গেছেন, আমাদের চেষ্টা করতে ক্ষতি কি? প্রিয় দর্শক, আমরা এখান থেকে যা শিখলাম, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে এক চুল পরিমাণ বেইনসাফি করা হয় না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে একজন মানুষের সাথে চুল পরিমাণ অন্যায় করা হয় না। অতএব আল্লাহ আমাদের ইসলামী জীবন ব্যবস্থার উপর চলার তৌফিক দান করুন। আমিন।